ওই মানুষরা নিশ্চিত ধ্বংস হয়ে গেছে যারা মানুষের সামনাসামনি গালাগাল দেয়, লুমাজা, যারা পেছনে নিন্দা রটায়। এটা পবিত্র কোরআন সূরা হুমাজার 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। ওই মানুষরা নিশ্চিত ধ্বংস হয়ে গেছে যারা মানুষের সামনাসামনি গালাগাল দেয়, পেছনে যারা নিন্দা রটায়, সেই সব মানুষের ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহর কথা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في
لبس من خلق جديد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استريبوا كثيرا من الظن إن بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. وقال الله تبارك وتعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون. وقال الله تبارك وتعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تؤسر وتمم بالخير. ربي زدني علما. اللهم ربي زدني علما. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قتة. ওই ভলিউম কমাই রাখেন যেটা কম ছিল মাইকে দালে وقال النبي صلى الله عليه وسلم وتعلم لغير الدين إلى آخر الحديث. শ্রদ্ধেয় সম্মানিত মুআজ্জাজ সামিঈনে ইকরাম, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কিছু আলোচনা শোনার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, যে মহামানব আমাদের কাছে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। কোনটা ভুল কোনটা সঠিক রাস্তাটা উনি বলে গেছেন, চলতে হবে আমাদের। আমরা যদি জেনে শুনেও, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব দিয়েছেন, তারপরেও যদি আমি বলি আগুনে হাত দিয়ে যে এটাই আমার হওয়ার ছিল তাই হয়েছে, এটা আপনি ভুল করলেন। যিনি আমাদের আখিরাতেও হাসরের মাঠে একমাত্র সুপারিশ করবেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখেরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা হুজরাত আয়াত নম্বর 12 এবং সূরা সাফ 2 এবং 2 নম্বর আয়াত পড়েছি। আর যে বিষয়টি চলছিল সেই বিষয়ের হাদিসের শুধুমাত্র শব্দটা বলেছি ইনশাআল্লাহ। এগুলোকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগের জুম্মায় আমরা আলোচনা শুনছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে একটা লম্বা হাদিস আমি পড়েছিলাম। তাতে যে 15টা কথা বলা আছে তার মধ্যে 4র্থ নম্বরে এসে আমাদের সময় হয়ে গিয়েছিল। সেই 4র্থ নম্বর নিয়েই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছেন, ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, তুমি দেখবে
কিছু মানুষ তুমি এমন পাবে যে মানুষগুলো দিন শিক্ষা করবে, ইলম হাসিল করবে দুনিয়া কামানোর জন্য, আখিরাতের জন্য নয়। এই হাদিসটা শোনার পরে আমরা একটা ব্যাখ্যায় গিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের হাদিসে আমরা চলে গিয়েছিলাম, যেখানে আমি বর্ণনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চার শ্রেণীর মানুষের শাস্তি দেখেছিলেন, তার মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটার সাজা হচ্ছিল, তিনি বসা অবস্থায় আছেন, দুইজন ফেরেশতা তার মুখের চোয়ালটা লোহার শিক দ্বারা টেনে 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 ছিঁড়ে দিচ্ছে। যখনই ছিঁড়ে যায় আবার লেগে যায়, আবার তার মুখের চোয়ালটাকে ছিঁড়ে দিচ্ছে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, দুইজন সাথী বলেছিলেন যে ব্যক্তির মুখের চোয়ালটা ছিঁড়া হচ্ছিল সেই ব্যক্তিটা কি করতো পৃথিবীতে? কোন মানুষের কাছে ডাকাতি করেনি, চুরি করেনি, জেনা করেনি, ব্যভিচার করেনি, বড় কোনো পাপ বলে মনেই করেনি। করেছিল কি? সে করেছিল মানুষের মাঝে মিথ্যা কথা বলতো, মানুষের পেছনে চগলখুরি করত, মানুষের পেছনে নিন্দা কেটে বেড়াতো। এই জন্যে এই রকম শাস্তি তার দেওয়া হচ্ছে, এবং যতদিন পর্যন্ত তেমন না আসছে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির সাথে ওই রকম ভাবে শাস্তি দেওয়া হবে। এর আগেও আমরা প্রায় এই আলোচনাটা শুনেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পেছনে নিন্দা কাটতে, মানুষের পেছনে নিন্দা রটাতে, কোন মানুষ সম্পর্কে গীবত করতে, কোন মানুষের অপবাদ দিতে ইসলামে এটা কঠোরভাবে নিষেধ করেছেন। শুধু নিষেধ নয়, কঠোরভাবে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি চগলখোর, যারা মানুষের পিছনে চুগলি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমরা কি গীবত সম্পর্কে কিছু জানো? সাহাবারা বললেন, আমাদের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানেন, অধিক জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার যে ভাইয়ের নিয়ে আলোচনা করছো সেই ভাই সেখানে হাজির নেই, এমন কোন কথা আলোচনা করছো সেটাই হচ্ছে গীবত। সাহাবারা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, আমরা ওই ভাইয়ের সম্পর্কে আলোচনা করছি যে দোষটা ওর ভিতরে আছে, তখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতও তার দোষটা থেকে থাকে তারপরও তার পেছনে বললে সেটা হবে গীবত, আর যেটা আলোচনা করলে সেটা যদি তার ভিতরে না থাকে তাহলে তুমি তার অপবাদ দিলে। যে কোনো কথা সে মানুষটা সে কাজ করেনি, তারপরও যদি কোনো মানুষ পেছনে বলে দেয়, রাসূল বলছেন তুমি তার পেছনে অপবাদ দিলে। আরে অপবাদ যদি আপনি কাউকে দিয়ে দেন ততদিন পর্যন্ত আপনার আল্লাহ মৃত্যুবরণ করাবেন না, যতদিন এরকম অপবাদের কোন কলে যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ফেলবেন না। সাবধান হতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। পবিত্র কোরআন 104 নম্বর সূরা, সূরা হুমাযার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লুমাযা, ওই মানুষরা নিশ্চিত ধ্বংস হয়ে গেছে যারা মানুষের সামনাসামনি গালাগাল দেয়, লুমাযা যারা পেছনে নিন্দা রটায়। এটা পবিত্র কোরআন সূরা হুমাযার 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুল লুমাযা, ওই মানুষরা নিশ্চিত ধ্বংস হয়ে গেছে যারা মানুষের সামনাসামনি গালাগাল দেয়, পেছনে যারা নিন্দা রটায়, সেই সব মানুষের ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহর কথা। অতএব পেছনে কথা বলা থেকে আমাদের রদ করতে হবে, বিশেষ করে যখনই আমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে এক জায়গায় বসি। একটা উদাহরণ আমরা প্রায় দিয়ে থাকি, চায়ের দোকান। শুধু চায়ের দোকান নয়, প্রায় জায়গায় এরকম মহিলা হোক পুরুষ হোক এক জায়গায় বসলেই বলতে বলতে অমুক এই করেছে তমুক এই করেছে বলা আমরা অটোমেটিক শুরু করে দিই। সাবধান হয়ে যাবেন, আপনি সাবধান হয়ে যাবেন, আমি সাবধান, সবাইকে সাবধান হতে হবে। পবিত্র কোরআন সূরা হুজরাতের যদি 12 নম্বরে একটা শোনেন, এর আগেও আপনারা শুনেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাল জান, হে তোমরা যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, ঈমান নিয়ে এসেছো, তোমরা গোমন করা থেকে বেঁচে থাকো, মানুষের ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না
আলামিন বললেন যে অধিকাংশ ধারণা হচ্ছে গুনার কাজ, অধিকাংশ ধারণা হচ্ছে গুনার কাজ। ওয়ালা তাজাসসু, তোমরা কোন মানুষের পেছনে জাসুসিগিরি করো না যে অমুক আমার এই বলেছে, যতদিন পর্যন্ত ওর কোনো খারাপ জিনিস না দেবো ততদিন পর্যন্ত আমার ঠিকভাবে ঘুম নেই। এই ভেবে কোনো মানুষের পেছনে পেছনে লেগে থাকো না যে ওর যে খারাপ কাজ করো সেটা আমি মাইকিং করবো, পাড়ায় পরে পরে বাড়াবো, অমুক জায়গায় গিয়ে বললে মোটামুটি হয়ে যাবে। আল্লাহ নিষেধ করেছে ওয়ালা তাজাসসু, কোন মানুষের পেছনে তোমরা জাসুসিগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, এবং একে অপরের পেছনে তোমরা নিন্দা করো না। কেন? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কেন পছন্দ করো তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া? ফাকারিতু, তুমি তো অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করবেন এবং তিনি দয়ালু। লাস্টে দেখেছেন আল্লাহ কত সুন্দর করে দিলেন যে তোমরা যদি এরকম ভুল করে থাকো তওবা করো, আমার কাছে এসে ফিরে আসো, নিশ্চয়ই আল্লাহ কি আল্লাহর চেয়ে দয়ালু। অতএব আমরা যারা পেছনে নিন্দা লড়াই থেকে আমরা বিরত থাকবো, এ থেকে আমাদের বিরত থাকতে হবে। অন্যথায় যে কোরআন এবং হাদিসগুলো আমরা দেখছি তার মধ্যে আমরা আটকা পড়ে যাব। মেন যে আজকের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ৪র্থ নম্বরে যার কথা বলা হয়েছে ওয়াতু আল্লিমা লিগায়রিদ দ্বীন, মানুষ দ্বীন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ইলম হাসিল করবে। এমন আলেম সমাজ আমরা দুনিয়ায় দেখতে পাই যে আলেম সমাজ মুখে বলে কিন্তু কর্মে সেটা করে না। পবিত্র কোরআন সূরা সফ আয়াত নম্বর 2, যেখানে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, লিমা তাকুলুনা মা তাফআলুন, তোমরা কি বলতে हो जिस पर तुम अमल नहीं करते, মানুষের সামনে কেন তুমি ওই কথা বলো যার উপরে নিজেই তুমি আমল করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ বলেন যারা এইভাবে মানুষের পেছনে মানে এইভাবে যারা মানুষের কাছে কথা বলে এবং নিজের আমল করে না, আল্লাহ বলেন এটা আমি খুব অসন্তুষ্ট। আর আল্লাহ অসন্তোষ করে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সন্তুষ্টি মাস্ট বি, আল্লাহ বিনা সন্তুষ্টিতে কেউ জান্নাতে যাবে না। আর এইটা যদি কেউ বলে বেড়ায় নিজে আমল না করে তাহলে আল্লাহ বলছেন এটা অসন্তুষ্ট হয়ে, আর অসন্তুষ্ট যখনই হবে তখন আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কখনো বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি ওই কথা বলো না যার উপর তুমি আমল করতে পারো না, বলা আমাদের উচিত নয়। যারা আমলবিহীন দায়ীর পরিণতি, এমন এমন দায়ী আছে আমরা আমল করছি মানে আমলে আমাদের নেই, কিন্তু আমরা যদি দায়ী হই মানুষের কাছে পৌঁছে দিই, সমস্যা আছে। এই জন্য ইসলামের যেগুলো মোটামুটি যেগুলো বিষয় সেগুলো আমাদের প্রত্যেকের যারা ইসলামের সঙ্গে যুক্ত আছি, সমাজের সঙ্গে যারা যুক্ত আছি, সেগুলো আমাদের অবশ্যই পালনীয় এবং কর্তব্য। আজকে যারা আমরা যে কজন মুসল্লি আছি, যে কজন আমরা দায়িত্ববান মানুষ আছি, যদি মানুষের কাছে যদি নামাজের দাওয়াত নিয়ে যায়, সেই ব্যক্তি যদি উল্টো প্রশ্ন ছুড়ে দেয় আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান নামাজ পড়ে তো, তখন আমার মুখটা কি ঠিক থাকবে? আমার মুখটাকে উঁচু করে মানুষও তার সামনে কথা বলতে পারবো? তাহলে অতএব আগে আমার কন্ট্রোল হতে হবে, আমার ফ্যামিলিকে আমার কন্ট্রোল করতে হবে। যদি আমি আমার ফ্যামিলিকে কন্ট্রোল করতে না পারি, এটা আল্লাহ পবিত্র কোরআনের আয়াত যেখানে বলা হয়েছে যে তুমি এবং তোমার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচাও এবং তোমার আহল ওয়া ইয়াল নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে আমাকে সঠিক পথে আসতে হবে, আমার ফ্যামিলিকে সঠিক পথে নিয়ে আসতে হবে। এবং আমি দেখছি যে আমি দায়িত্বে আছি, আমি একজন মানে নামাজি ব্যক্তি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার কন্ট্রোল করতে হবে। ওতে মানুষ আপনাকে প্রশ্ন ছুটতেই পারে, প্রশ্ন করতেই পারে, তখন আমাদের মুখ থাকবে না এবং আপনি একা একা জান্নাতে যাবেন এটা কখনো আশা করবেন না, অসম্ভব। আপনার ফ্যামিলি যাদেরকে নিয়ে আপনি একই সঙ্গে খাওয়া দাওয়া করছেন, যাদের সঙ্গে একই সঙ্গে থাকা বসা ওঠা শোভা সবকিছু একই সাথে, সেই ব্যক্তিরা সবকিছু আপনি করছেন একই সাথে, আপনি শুধু নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন আর তারা জাহান্নামে যাবে, এটা অসম্ভব। এটা অসম্ভব। আপনার স্ত্রী আপনাকে জান্নাতে যেতে দেবে না, আপনার মেয়ে আপনাকে জান্নাতে যেতে দেবে না, আপনার ছেলে আপনাকে জান্নাতে যেতে দেবে না। আপনি জান্নাতে যেতে গেলে পেছন দিক থেকে টেনে ধরবে, বাবা কোথায় যাও, কোথায় যাও তুমি নামাজ পড়েছিলে, আমার 16 বছর বয়স হয়েছিল, 12 বছর বয়স হয়েছিল, 18 বছর বয়স হয়েছিল, 20 বছর বয়স হয়েছিল, তুমি নামাজের জন্য আমাকে বলোনি, সঠিক কথা আমাদেরকে বলোনি, তুমি একা আমাদের পেলে জান্নাতে যাবে, এটা অসম্ভব। আল্লাহ শুধু খেলা করাবেন, জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। অতএব আমাকে বাঁচতে হবে, আমার ফ্যামিলিকে
বাঁচাতে হবে। আমি যেটা মুখে বলবো নিজের কর্মের মধ্যে সেটাকে আগে পরিণত করতে হবে। যেটা বলছিলাম লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইতিপূর্বে আমরা একটা হাদিস শুনেছিলাম, তিনজন ব্যক্তি যারা হাসরের মাঠে উঠবে, আবার একটু বলে দিই ঘটনার সঙ্গে প্রসঙ্গ। তিনজন ব্যক্তি যাদেরকে আল্লাহ বিচার করবেন, বলেছিলেন একজন মুজাহিদ পর্যন্ত আল্লাহর কাছে উঠবেন। উঠার পরে আল্লাহর কাছে সে তো বিশাল আত্মীয় উঠবে যে সে আল্লাহর জন্য জীবন দিয়ে এসেছে, সেই ব্যক্তিকেও কিন্তু আল্লাহ জান্নাতে দেবেন না। তার যখন নিয়ামতের কথাগুলো স্মরণ করাবেন, সে নিয়ামতের কথা সব মনে পড়বে তারপর যখন বলবে তুমি কি কাজ করেছো, সে যখন বলবে আমি তোমার রাস্তায় জীবনটা দিয়ে এসেছি, আল্লাহ তাকে কিন্তু জান্নাতে দেবেন না। তার কারণ আল্লাহ বিচার করবেন, অন্তরের বিচারটা আল্লাহ করবেন। আল্লাহ বলবেন যে তুমি জিহাদ করেছিলে, তুমি যুদ্ধ করেছিলে, ইসলামের জন্য জান দিয়েছিলে, ঠিকই আছে, কিন্তু মনে এই নিয়ে ছিল যে মানুষ তোমাকে বিরক্ত পুরুষ বলো, মানুষ তোমাকে মহাবীর বলো, মানুষ তোমাকে আরো শহীদ আরো কিছু বলে ডাকো, এটি তোমার উদ্দেশ্য ছিল। অতএব তোমার উদ্দেশ্য দুনিয়ায় পূর্ণ হয়ে গেছে, তুমি বাবা জাহান্নামে। ফেরেশতাদের তোমার উপর করে ফেলে দাও, উপর করে ফেলে ঠ্যাং ধরে টানতে টানতে তাকেও জাহান্নামে দেবে। এই আলেম সমাজ যারা আছে, যে তাদেরকে ডাকাও, তারা বলবে আমরা প্রচার করেছিলাম। আল্লাহ বলবেন তুমি আলেমগুলোর রাতে ইবাদত করো, দিনে সেটা আমলে পরিণত করো, মানুষের কাছে সঠিক কথাটা পৌঁছে দেওয়া, তুমি পৌঁছাও। তুমি সমাজের ভয় করেছিলে, তুমি তোমার কাজের ভয় করেছিলে, তুমি তোমার রুজির ভয় করেছিলে, তুমি সঠিক জিনিস বলনি, সঠিক কাজ করনি। অতএব ফেরেশতাদেরকে একইভাবে বলবেন একে উপর করে ফেলো, ঠ্যাং ধরে টানতে টানতে কেউ জাহান্নামে ফেলে দাও। একইভাবে দানবীরকেও বলবেন, দানবীর যেসব দানবীর মানুষকে দেখানোর জন্য দান করে, তাদেরকেও একই রূপ ভাবে ফেলবেন। এখানে একটা কথা বলে রাখি, এটা আমাদের মধ্যে অনেকের মনে সংশয় আছে। একটা জিনিস মনে রাখবেন, দান দুই রকম ভাবে করা হয়, একটা হচ্ছে প্রকাশ্য দান আর একটা হচ্ছে অপ্রকাশ্য দান। প্রকাশ্য যখন ইমাম সাহেব উঠে আপনাদের কাছে দান চাইবেন, তখন আপনাদের উচিত যে যার মতো কিছু কিছু করে দেওয়া। অনেক মানুষ এরকম ভাবে থাকেন যে এখন আমি লেখাবো না, যা দেবো আমি ভিতর দিয়ে দেবো। আমি বলবো আপনার বোঝার কিছুটা ভুল হয়ে যাচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের জন্য সাহাবাদেরকে আহ্বান করেছেন, তখন উমরের মতো লোক, আবু বকরের মতো লোক তারা সামনাসামনি নিয়ে এসেছেন, তারা প্রতিযোগিতা করেছেন। আপনি যদি বেশি ইমানদারি ফলাতে চান, তাহলে আমি বলবো আবু বকরের চেয়ে বড় ইমানদার আপনি নন, উমরের চেয়ে বড় ইমানদার আপনি নন। এখন এরকম অনেকের ধারণা আছে যে এখন দেবো না, যা দেবো আমি পরে দেবো। কেন এটা কেন? হ্যাঁ, এটা বলতে পারেন এখন আমি বলতে পারছি সেটা, কিন্তু অনেকের ধারণা আছে যে মানুষের সামনে এইভাবে আমি বলবো না। যখন ইমাম সাহেব চাচ্ছেন তখন প্রকাশ্য আপনি দিতে পারেন। কোন দানটা আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না? যে দানটা ইমাম সাহেব চায়নি, মসজিদ কমিটি চায়নি, কেউ চায়নি। আপনি হঠাৎ করে 5,000 টাকা দিয়েছেন, দেওয়ার পরে বলছেন শুক্রবার দিন নামটা বলে দিও যে অমুক 5,000 টাকা দিয়েছে। এই নিয়ে যদি কেউ দেয়, এখানে সমস্যা আছে। কিন্তু আপনি 5,000 টাকা দিলেন কেশিয়ারের কাছে, টাকাটা রেখে দেন, আল্লাহর ঘরে দিলাম, ব্যাস এতটুকু, ওনার দান নিশ্চয় আল্লাহ কবুল করবেন। তাহলে দান হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে গোপনে দান, আর হচ্ছে প্রকাশ্য দান। দুই দানই আপনার আমার শামিল হতে হবে, শরীক হতে হবে। যে কথাটা বলছিলাম, তো এই দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন যে তুমি পৃথিবীতে কি কাজ করেছিলে, তার নিয়ামত গুলো সব স্মরণ করিয়ে দেবেন। নিয়ামতটা আপনারা আসলে বুঝতে পারেন আমার মনে হয়। নিয়ামতটা কি জানেন? আসলে না চাইতেই যদি সবকিছু পাওয়া যায়, তাহলে সেই জিনিসের প্রতি খুব বেশি আকর্ষণ থাকে না। না চাইতেই যদি সবকিছু পাওয়া যায়, সেই জিনিসের প্রতি খুব বেশি আকর্ষণ থাকে না। নিয়ামত হচ্ছে আপনার শরীরটা দিয়েছেন, এটা একটা বিরাট বড় আল্লাহর নিয়ামত। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পারস্য বিখ্যাত কবি, যিনি লিখেছিলেন, যিনি বাড়ি থেকে একদিন বাহির হবেন, এমন তো অবস্থায় উনি যে বাড়ি থেকে বাইর হবেন, পায়ে দেওয়ার মতো কোনো চপ্পল নেই। অত বড় একজন কবি বাড়ি থেকে বাইর হবেন, জুতো নেই পায়ে। উনি দুঃখ করতেন যে আমি এত বড় একজন কবি আর আমার একজন জুতো নেই। বাড়ি থেকে বাইর হচ্ছেন, এমন অবস্থায় ওনার বাড়ির সামনে একজন ভিক্ষুক এসেছেন, যার দুখানা পায়ে নেই। আল্লাহু আকবার। শুধু যারা জ্ঞানী মানুষদের বিচক্ষণতা দেখেন, এনারা পায়ে জুতো নেই, এটা নিয়ে আক্ষেপ করছেন। একজন ভিক্ষুক এসেছেন, যার দুটো পায়ে নেই, তিনি ভিক্ষা করতে এসেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ হাজারো শুকরিয়া করলেন যে আল্লাহ, আমার মনে যেটা ধারণা এসেছে, তুমি আমাকে খুব মাফ করে দাও, ক্ষমা করে দাও। তখন আমার পায়ে জুতোটা পরার মতো পা আছে, আর তার হাঁটার মতো পাটাই নেই, তাহলে আমার সে কতটা অসহায়। জ্ঞানীদের বিচার কোনটা বুঝতে পারছেন?
তা তো পাইনি। অতএব আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে, ভাবতে হবে। দুনিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রায় বলছেন যে তোমরা উপরের দিকে তাকিও না, নিচের দিকে তাকাও, তাহলে তোমাদের সমস্যা মিটে যাবে। দেখবেন আমার বাড়ির পাশে যদি দুতলা কারোর বাড়ি থাকে, মনে যদি আমি আক্ষেপ করে যাই যে ওই রকম কবে এরকম কবে, তাহলে মনের শান্তি আপনি জীবনে পাবেন না। আপনার দক্ষিণ সাইডে বাড়ি দেখবেন, সেই বাড়িটা মাটির দেয়াল বা টিন দিয়ে ঘেরা, এমনি সাবা, ওই দিকে তো আপনি ফেরেন না। তো যাদের নজরটা সবসময় উঁচুর দিকে থাকবে, তাদের মনের শান্তি কিন্তু থাকবে না। যাই হোক, যে কথাটা বলছিলাম আলেমদের সম্পর্ক, তো আলেম আলে ওয়াইদ দিন, এমন আলেম থাকবেন যারা দিন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ইলম হাসিল করবেন। তৃতীয় নম্বর যে স্বপ্নটা দেখেছিলেন সেটা ছিল জেনা এবং ব্যভিচার সম্পর্কে। জেনা ব্যভিচার আজকের আমাদের সমাজে, বিশেষ করে যুবক সমাজের কথা যদি বলি, আমি সবার সাথে মিশি, যুবক ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক সবার সাথে মিশি, এটা আমাদের অনেক উপকার হয়। মানে প্রত্যেকের সম্পর্কে আমরা অবগত থাকতে পারি, জানতে পারি সমাজ কোন দিকে যাচ্ছে, ছেলেরা কোন দিকে যাচ্ছে, মেয়েরা কোন দিকে যাচ্ছে, এগুলো আমাদের জানার সুবিধা হয়। বিশেষ করে যুবক ছেলেরা যারা আছে, আমি তো আশ্চর্য হয়ে যাই, যারা আজকে পড়াশোনা করছে, সে 9 টেনে এলিমেন্টারি হোক আর বিয়ে হোক, এই 16-18 বছর ছেলে বা মেয়েগুলো একদম মানে পুরো ফ্রি উদ্দাম, কোনো ব্যাপারই নেই, কোনো ব্যাপারই নেই। জেনাটা কি ব্যবসাটি হতেই পারে, এটা বান্ধবী, এটা কোনো ব্যাপারই না। এর জন্য দায়ী হচ্ছে পিতা এবং মাতা, বাবা মা হচ্ছে সবচেয়ে দায়ী। আমি একটা কথা আপনাকে বলে রাখি, আমি আগে বলেছি আমি সবার সাথে মিশি। আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তার 2জন অথবা 1জন বন্ধু এসেছে খাতা নিতে, মা দেখছে খুকি দেখ তোর কে এসেছে, ব্যাস খুকির সঙ্গে খোকা ঘরের মধ্যে খাতা নিচ্ছে, খাতা নিচ্ছে 10 মিনিটও খাতা নেওয়া হয় না। আশ্চর্য ব্যাপার, একটা খাতা কি এত ওজন, খাতা 10 মিনিট ভারতে বেরোয় না। আর মা ভাবতো বন্ধু এমনি স্কুলের গল্প করছে, সব স্কুলের গল্প সেই নিচ্ছে। এইটা হচ্ছে সমাজের জন্য সম্প্রদায় হচ্ছে মা। কিছুদিন পরে এবারে সমস্যা, কিছুদিন পরে সমস্যা। এটা প্রায় আমি আগে বলেছি আমি সবার সাথে মিশি, বিশেষ করে এই কারণগুলো হচ্ছে বেশি। আপনার মেয়েটা প্রাইভেট করে কোনো খোঁজ নিয়েছেন, বিকালে পড়তে যায়, সন্ধ্যা না হলে সে বাড়ি আসে না, না মা স্যার অনেকক্ষণ ধরে পড়ায়। সত্যি কি অনেকক্ষণ ধরে পড়ায়? কেন খোঁজ নিয়েছেন? একদিনও দিয়েছেন? একদিনও খোঁজ নিয়েছেন মাস্টার কটা বন্ধ পড়ায়? দেখবেন সন্ধ্যা না হলে মাস্টার ছাড়ে না। সন্ধ্যার পরে তো মানে সুযোগ সুবিধাটা হয় বেশি। এগুলো পিতা এবং মাতা যারা আমরা আছি একটু লক্ষ্য করি, বিশেষ করে মায়েরা। অধিকাংশ মেয়েরা যখনই কোনো পথভ্রষ্ট লাইনে চলে যায়, আমি তো মনে করি 90% মায়ের কাছে তথ্য থাকে। অধিকাংশ মা কি বলে যে খুকি এসব করিস নি, তো আব্বা জানলে বলে তোর শেষ আমারও শেষ, খুকি দিচ্ছে সে বিধান না বলো আমার এখানে আলো বলো ঘাটাবে না, তুই তো যাবে আমার বলো সেই করে তোর আব্বা জানবে। এই আব্বা জানাবে না, মা যদি থাকবে হঠাৎ করে দেখা যায় একদিন ওকে নাহলে হবে না, এই সমস্যা। জেনা ব্যভিচারের সূত্রপাত কোন ছেলে এবং মেয়ে একটা খাতা নেবেন, আপনার মেয়েটা খাতা নেবে, তাই ক্লাসের কোন বান্ধবী নেই, ক্লাসের কোন বান্ধবী নেই, আর সেও পড়তে গেছে এও পড়তে গেছে, তাহলে ও এখানে খাতা নিতে আসবে কেন? মনে করেছেন? সেও পড়তে গেছে এও পড়তে গেছে, তাহলে এখানে সব আসবে কেন? খাতায় নিতে হয়, তাহলে এখন চেয়ারের দোকান আছে। এগুলো একদম সমাজের মূল সমস্যা বলে আমার মনে হয়েছে। আমি আগে বলেছি আমি সবার সাথে মিশি, সবার সাথে কম বেশি খোঁজ খবর নেই যে সন্তান মানে যুব সমাজ কোথায় চলে যাচ্ছে। জেনে এবং ব্যবসা আটকাতে হবে, জেনে ব্যবসা আটকাতে হবে। কারি কাগজে দেখেছি আমাদের পাশের দেশ, সেখানে যারা এইভাবে ধর্ষণের কেসে ধরা পড়বে, সেখানে বিল পাশও হয়ে গেছে, তাদের রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিয়েছে। ধর্ষণে যারা ধরা পড়বে সেই সব পুরুষদেরকে নপুংসক করে দেওয়া হবে। নপুংসক বুঝতে পেরেছেন? মানে তাদের সারা জীবন বিয়ে হবে না, মানে এক কথা হিজড়ের মতো করে দেওয়া হবে, নপুংসক করে দেওয়া হবে। এইভাবে আমাদের ভারতবর্ষ যখন এর আগে ওই ধর্ষণের কেসের পরে যখন সাংবাদিকরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছিল যে ধর্ষণকারী সাজা হিসেবে আপনারা কি দেখতে চান, অধিকাংশ শিক্ষিত মহিলা মানে যুবতীরা, কলেজের ইউনিভার্সিটির মেয়েরা, তারা বলেছিল, অনেকেই বলেছিল যে ইসলামিক শাসন আনলে সব মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইসলামিক শাসনটা কি? যদি যুবক এবং যুবতী এই কাজে ধরা পড়ে, তাদেরকে 100 ঘা বেত্রাঘাত মারতে হবে, 1 বছরের জন্য বাড়ি থেকে তাকে বিদায় দিতে হবে। 100 ঘা তাকে বেত্রাঘাত করতে হবে, 100 ঘা তাকে মারতে হবে। আমাদের সমাজে আবার দেখেছি যখন এইভাবে ধরা পড়তো, তাহলে ওদের বিয়ে হবে। তো বিয়েটা কিভাবে হবে? সাজা দিতে হবে।
ও বাবা 10টা বাটকারি এক জায়গায় বেঁধে ওগুলো সে মজুমে সেই মানে 10টা বাটকারি বললো মারলো বাবা 10 বার 10কে 80 বার মারলো ব্যাস সারা শেষ। এ কি পাকাম নাকি? বেত্তের ঘাট মারে এইভাবে নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা বেত্তের ঘাট মারে নিজের সন্তানকে এই পৃথিবী থেকে বিদায় করেছিলেন। এই নাম হচ্ছে বেত্তের ঘাট। সাজা দেবেন না দেবেন না, তাকে তওবা করে ফিরে আসতে বলেন, তার মানে এখানে ইসলামের যে সাজা নেই। কিন্তু এইভাবে কোন আলেম এটা করতে পারে না যে 10টা কাটি বা 10টা পাট কাটি এক জায়গায় বেঁধে 10 বার মেরে দিলাম তাতে 100টা মারা হলো। আর যদি কোনো বিবাহিতা বা বিবাহিতা পুরুষ, বিবাহিতা মহিলা বা বিবাহিত পুরুষ যদি ধরা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলেছেন? স্পষ্ট তাদেরকে নিয়ে যাও ফাঁকা মাঠে, গলা পর্যন্ত পুঁতে দাও, চারি ধার থেকে তাদেরকে পাথর মেরে মাথাটাকে ফাটিয়ে দাও। ইনশাআল্লাহ নেক্সট জন্য আমরা আলোচনা শুনবো এইরকম ভাবে কয়েকজনকে মানে কিভাবে তাদের মারা হয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট জন্য আলোচনা শুনবো। তো আরবের বুকে পাথর মেরে মারা হতো এখনো পর্যন্ত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আরবে দেখা হয় কি এরকম ভাবে যে ধরা পড়ে দেখবেন সময় সময় ইউটিউবে ফেসবুকে দেখা যায় তাদেরকে প্রকাশ্য ময়দানে নিয়ে গিয়ে জাল্লাদ আছেন এইভাবে তাদেরকে রুকুমতো করে বসিয়ে দেয়, এখানে বড় তলোয়ার দিয়ে একভাবে তার মূল্যচ্ছেদ করে দেয়। কয়েকটা 7টা দেশে এই নিয়ম এখনো মোটামুটি চালু আছে। তো এইটা যদি থাকে, যদি সেই কলকাতার মতো বিরাট এক মহাবিলে সমস্ত টিভিতে যদি লাইভে সংবাদটা দেওয়া হয় যে অমুক ব্যভিচার করেছিল বলে তার আজকে মুন্ড কাটা হবে, অমুক শুধু ব্যভিচার করেছিল ফাঁসি দেওয়া হবে, আর কেউ এগোবে? কেউ যাবে? যদি সামনে আসে বাবা ওখান থেকে 10 তুলতে পারার দরকার নেই, ধরা পড়ি শেষ। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোচনা করে শুনি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমল করতে পারি সেই তৌফিক তুমি দাও। সকলে বলেন আমিন। আল্লাহ আমরা যে আমলগুলো করছি আমাদের আমলের মধ্যে হয়তো কবুলিয়াত আমল কমে আছে, তারপরও আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল থাকে তুমি দয়াময়, তুমি আমাদের আমলগুলোকে শুধরে নিয়ে আমরা যে উদ্দেশ্যে আমল করছি তুমি আমাদের আমলগুলোকে কবুল করে নাও। বলুন আমিন। আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখবে, হক কথা বলার এবং হক কথা মানার মতো তুমি আমাদের ক্ষমতা দাও। বলুন আমিন। আল্লাহ যেদিন আমরা বিদায় নেব, আগেই বলেছি যার শেষ ভালো তার সব ভালো, বিদায়ের মুহূর্তে যেন পৃথিবীর কোনো অন্যায় কাজের সঙ্গে না জড়িয়ে যেভাবে একজন মুমিনের মৃত্যু হয় ঠিক সেইভাবে যেন কালিমা শাহাদাত পড়তে পড়তে যেন আমরা ইন্তেকাল করতে পারি সেই তৌফিক তুমি দাও। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু ফিকুম ফাইনা ওয়াসাদিন কালিমুল মালিক মারুফ।